ঘর থেকে 850 মিটার দূর থেকে পেয়েছি, পুরো একদম অ্যাকশন এরিয়া 1 পর্যন্ত। ভাবতে পারছো 270 টাকা না কত টাকা দিচ্ছে। কিন্তু সেই একই স্ক্যাম যে নাম্বারে দিয়েছিল সেই নাম্বারে ফোন করেছি, উনি বলছে যে আমি মিটিংয়ে আছি, রং নাম্বার, ভুল নাম্বার। তো ম্যাজিক পিন কী করেছে, র্যাপিডো আর পোর্টারকে দুজনকে একসাথে অ্যাসাইন করে দিয়েছে। তো 8:30 নাগাদই পোর্টার অন করেছিলাম ঘর থেকে, কিন্তু একটাও পাচ্ছি না পোর্টারে। কী আর করবো, মেবি হয়তো শুক্রবার, তার জন্য হয়তো পাচ্ছি না অর্ডারটা। যাই হোক 10-15 মিনিট ওয়েট করার পর ঘর থেকে লাস্টে বেরিয়েই গেলাম না, অনেকক্ষণ ধরে ওয়েট করেছি। পোর্টারটা অন করে রেখেই বাইকে তেল ভরতে বেরিয়ে গেলাম। আর দেখি কত টাকা তেল ভরে, মোটামুটি হয়তো 400-500 টাকা তেল হয়তো হবে। আর ভাবছি যে 400-500 টাকা তেলটা ভরে না, ওটা দিয়ে মাইলেজ টেস্ট করব। মাইলেজ টেস্ট কেমন হবে, তেলটা ভরবো আমি যতটা ভরি, ওই ট্যাঙ্কের ফুল মুখ পর্যন্ত ভরে তারপরে পুরোটা গাড়ি চালাবো। আচ্ছা সারাদিন যা হবে হবে, 50, 60, 70, 80, 100 যা হবে হবে। তারপরে এসে আবার তেল ভরবো আসার সময় বা কালকে, যে যাই হোক ভরবো। ভরে যখন ভরবো তখন ওটাকে চেক করে নেবো যে কত কিলোমিটার চলেছে। মানে ওই ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক করে মাইলেজ টেস্টটা করবো আজকে। দেখি কত চলে। আগে তো ওই 40-42 চলে, ওরকমই চলতো, এখন দেখি কত চলে। আর বাইকে সার্ভিসিংটা মনে হয় করাতে হবে, কি জানি বুঝতে পারছি না, আমার ল্যাগ খাচ্ছে। বৃষ্টির জল পড়ছে না কন্টিনিউয়াস, ওগুলো সব রাস্ট পড়ে যাচ্ছে সব। ওগুলোকে সব WD-40 সব দিতে হবে ভালো করে। আর ইঞ্জিনিয়ারটা কি জানি চললো না নাকি, প্রিয় চিন্তারই তো D700টা 7100টা মডেল। 5000 তো হয়নি, 4-3-4-2,5-3,000 মতো, 3,000 কিলোমিটারও মনে হয় চলেনি। ওই জন্য আর দিতে চাইছি না, এত তাড়াতাড়ি থোড়ি নষ্ট হয়েছে, চেক করে দেখতে হবে। সো চলো পেট্রোলটা ভরে নিই ওই একই 7% ডিসকাউন্টে। তারপরে দেখি যদি কোনো পোর্টার পাই তো এখান থেকে ভালো, আর না হলে দেখি কোনো উবের বা কিছু করে একটা অন্য কোনো জায়গায় যেতে হবে। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর 9:10 বাজে এখন একটা পেয়ে গেছি উবের। মানে র্যাপিডো উবের সবই তো বাজছিল, সব কম টাকা করে। তো লাস্টে রিটার্ন পেয়ে গেছি 1.5 কিলোমিটার দূরে পিক আপ আর 11 কিলোমিটার দূরে ড্রপ বালিগঞ্জে। মনে হয় কত টোটাল, মনে হয় 13 কিলোমিটারে 116 টাকা দিচ্ছে উবেরে। তো নিয়ে নিলাম, কী আর করবো। তো দেখা যাক, বালিগঞ্জ থেকে আশা করি পেয়ে যাবো পোর্টার, কারণ নাহলে বিহারা থেকে পোর্টার পাওয়া যাচ্ছে না। একে তো শুক্রবার, মেবি হয়তো ওর কারণে হতে পারে। তারপর সালা সকালবেলা করে দেখো না কালো হয়ে যাচ্ছে মেঘ, আবার ভয় লাগছে আবার বৃষ্টি না পড়ে। দেখা যাক কি হয়। টাইম হচ্ছে দেখো 10টা, আর আমি ওই 108 টাকা দিয়ে দিলাম। রুবি হসপিটালে উনি এসেছিলো, দেখে নাও। কোথায় গেল, এই যে এইটা। সকাল 9টা দিয়ে বেরিয়েছিলাম আর এখন 10টা নাগাদ পৌঁছালাম। 12.4 কিলোমিটার আর 1 কিলোমিটার, 13.5 কিলোমিটারে 108 টাকা দিয়েছে। আর কখন থেকে গাইস পোর্টার আবার অন করে বসে আছি, 4-5 মিনিট হয়ে গেল, পাচ্ছি আর না। রুবি হসপিটালের সামনে এলাম ভাই, তাও পাচ্ছি না। কী যে হচ্ছে ভগবান জানে। দেখা যাক কী হয়। এই একবার যদি পাই না, একটাকে দুটো পেলে ফ্লো হয়ে যাবে, তারপরে ঠিকঠাক কন্টিনিউয়াস পাবো। প্রথমটা পাওয়ায় চাপ হয়ে যায়। তো ভাই লোক, টাইম হচ্ছে এখন 4:50 আর আমি বেরিয়ে গেছি আবার। হ্যাঁ তোমরা তো জানো না যে আজকেরও কালকের মতো সেম কেস হয়েছে, যে সকালবেলা বেরিয়েছিলাম। আজকে মনে হয় সকালবেলা কটায় বেরালাম, 9টা নাগাদ বেরালাম। তো 9টায় বেরানোর পর 12টা-1টা পর্যন্ত করলাম, কিন্তু সারা একটাও পোর্টার পেলাম না। লিটারালি 3-4 ঘন্টার মধ্যে একটাও পোর্টার পাইনি, শুধু উবের করে গেছি, তাও বাধ্য হয়ে। পোর্টারে বসে আছি 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, সব জায়গায় গিয়ে কি কোনো জায়গায় পাচ্ছি না। আলিপুরে লাস্টে এলাম, ওখানেও পেলাম না। তো তারপরে আলিপুরে আসার পর দেখলাম যে পোর্টারও পাচ্ছি না ভাই, ওখানে হালকা বৃষ্টিও কালো হয়ে গেছে। তো তার কী করে পালিয়ে এলাম, 7 কিলোমিটার ফাঁকা গাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে। তো এসে ভাত টাত খেলাম, খাওয়ার পর দেখি কী জোরে বৃষ্টি পড়ছে। নাহলে প্ল্যান ছিল যে 2:30-3টে নাগাদ বেরিয়ে যাওয়া, 3টে নাগাদ দেখি কী জোরে বৃষ্টি পড়ছে আমাদের এলাকায়। তো তা বেরানো হলো না, বেকার বেরিয়ে কী করবো বৃষ্টির মধ্যে।
তো বেরানোর পর বৃষ্টিটা থামলো, তো থামার পর একটু বেরালাম। এখন 4:50, আর আজকে হচ্ছে আরও বড় টার্গেট। কালকে তো সন্ধেবেলা 7খানা হয়ে গেছে, কোনো মতে 6খানা হয়ে গেছিলো সন্ধেবেলায়, তাই 7খানা পর্যন্ত হয়েছে। আজকে জানি না কটা হবে, কারণ আজকে এখনও পর্যন্ত একটাও হয়নি। তো আজকে একটা সুবিধা হচ্ছে যে ঘর থেকেই পেয়ে গেছি, ঘরে তাও আবার 850 মিটার দূর থেকে, কিন্তু বড় পার্সেল পেয়েছি। ঘর থেকে 850 মিটার দূর থেকে পেয়েছি, পুরো একদম অ্যাকশন এরিয়া 1 পর্যন্ত। ভাবতে পারছো 270 টাকা না কত টাকা দিচ্ছে, মানে ওই 20-25-22 কিলোমিটার হবে হয়তো, জানি না কম দিচ্ছে নাকি কিলোমিটার। সে যাই হোক, নিয়ে তো নিয়েছি। চলো দেখি পার্সেলটা কী আছে। নর্মালি এত দূরে জানি না, প্রথম দেখলাম যে ঘরের সামনে থেকে এত দূরে পেলাম, তাহলে এইসব এরিয়া থেকে পার্সেল পাই না নর্মালি। আর দেখা যাক কত বড় পার্সেল হয়। তো গাইস, পার্সেল পিক আপ ইস ডান। এই দেখে নাও, ব্যাগের মধ্যে রয়েছে তেমন কিছুই না, ওই কিছু জামা কাপড় রয়েছে। তো উনি নাকি ইউএসএ থেকে জামা কাপড় রেডি করে পাঠাচ্ছে, ভগবান জানে। যাই হোক, 24 কিলোমিটার ডিস্টেন্স, যেতে লাগবে 56 মিনিট, আর টাকাটা উনি দিয়ে দিয়েছে 270 টাকা। তো 24 কিলোমিটার, আর আমার বাড়ি থেকে 850 মিটার, মোটামুটি 25 কিলোমিটার। 25 কিলোমিটারে দিচ্ছে 270 টাকা। 270 টাকার মধ্যে 15% চলে যাবে ভোগে, ওটা নিয়ে নেবে। তাহলে হলো তোমার 27 আর 13, মানে 40 টাকা। তো 230 টাকা থাকবে। তো 230 টাকা পাচ্ছি 25 কিলোমিটারে, মানে বুঝতেই পারছো কমই দিচ্ছে। পোর্টার 9 টাকা করে মনে হয় দিয়েছে। তো চলো, কী আর করা যাবে, নিয়েই নি, লং বলে কথা। তবে হ্যাঁ, এই একটা ঝামেলা, উনি তো ঝপ করে দিয়ে দিল ফোন করার সঙ্গে সঙ্গেই। প্রবলেমটা হচ্ছে ফ্ল্যাটে গিয়ে দিয়ে আসতে হবে, মানে সেই ফ্ল্যাটের ঝামেলা। ফার্স্ট পার্সেল দেওয়া ডান গাইস। বলেছিলাম না 230 টাকা হবে, 228 টাকা। কিন্তু সেই একই স্ক্যাম, যে নাম্বারে দিয়েছিল সেই নাম্বারে ফোন করেছি, উনি বলছে যে আমি মিটিংয়ে আছি, রং নাম্বার, ভুল নাম্বার। তো লাস্টে আবার কাস্টমারটাকে ফোন করলাম, বলছে আমার শালি পাঠিয়েছে ইউএসএ থেকে, এসব। সেও তেতো বিরক্ত হয়ে গেছে। তো লাস্টে ডাইরেক্ট গিয়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে দিয়ে এলাম, টাকা যেহেতু পেড করা ছিল। তো সেও জানে না, সেও বলছে কোথা থেকে এসছে, বলে আমি নাম বিহালা থেকে। বলছে ঠিক আছে, নিয়ে নিন। তো যাবে বাবা, আমার কি, টাকা দেওয়া হয়ে গেছে, ফ্ল্যাট নাম্বার সিওর, টাকা দেওয়া হয়ে গেছে, ফ্ল্যাট নাম্বার সিওর, ব্যাস। আমি আর কী করতে পারি, দিয়ে দিয়েছি। এবার বুঝুন আপনারা নিজেরা। এরা সেই সেম কেস, সেই মেটিয়াপুরের মতন, নিজেরা কনফার্মই করে না যে পার্সেল পাঠাচ্ছে, কনফার্ম করে নেবে তো যে আমি বিহারা থেকে পার্সেল পাঠাচ্ছি। এরা নিজেরাই কনফার্ম করবে না, সে লুকিয়ে চুরে যেন পাঠাচ্ছে, আমাদেরকে যেন মনে করে যেন কী না কী পাঠাচ্ছে, আমরা বোম টোম যেন, ভগবান। সো চলো দেখি পরের পার্সেল কী পাই। যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি আরাম। গাইস, এখন বাজে 7টা। লাস্টে একটা উবের পেলাম, চব্বটা গিয়ে 6টা নাগাদ ওখানে দিয়ে দিয়েছি। তারপরে পোর্টার ওখানে পেলাম না, 10 মিনিট ওয়েট করার পর একটা উবেরে পেলাম। তো উবেরে নেওয়ার পর লোকেশানে আসার পর সিটি সেন্ট্রাল মলে বলছে যে 10 মিনিট ওয়েট করো। 10 মিনিট 15 মিনিট ওয়েট করলাম, তাও কোনো ফোনই পিক আপ করছি না। লাস্টে কী করলাম, ক্যান্সেল করে দিলাম, তাও পোর্টার পেলাম না। তারপর আবার একটা উবের নিলাম। উবেরে এখন তো কম টাকা দিচ্ছে যেহেতু অফিস টাইমে। তো মানে কী বলবো, 17-18 কিলোমিটারে 130 টাকা 40 টাকা এরকম দিচ্ছে। তো লাস্টে উবেরই নিয়ে নিলাম একটা, মোটামুটি হয়তো মনে হয় কত 14-15 কিলোমিটারে 130 টাকা দিচ্ছে। তো উবের নিয়ে নিলাম, নিয়ে এবার দেখি তারপরে কোথায় পাই। পোর্টার যদি পাই তো ভালো, আর নাহলে আজকে একটা পোর্টার হয়েছে, জানি না 3-4টে যদি না হয় তাহলে লাভ হবে না, মানে পরে গিয়ে চব্য হয়ে যাবে। তো দেখি উবেরটা দেখি আগে কোথায় উনি রয়েছে। ভাই, পোর্টারে কিছুই পার্সেল নেই, কোনো পার্সেলই পাওয়া যায় না ম্যাক্সিমাম জায়গাতে। ওই জন্য পোর্টারে 35টা মাত্র টার্গেট রেখে দিয়েছে, আর 7 দিনে। কখন থেকে ওখান থেকে ম্যামটাকে ছাড়লাম, বিরাটির মোড়ে দাঁড়িয়ে আছি, 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, কিছুই পার্সেল পাচ্ছি না। দেখো না, দাঁড়িয়ে আছি কন্টিনিউয়াস বিরাটিতে। উনি কোলা স্ট্রিটের লোকেশান ভুল করে মেরে দিয়েছিল। তারপর বলতে একই হোটেলের নাম বলে, হোটেল জগন্নাথ, তারপরে বলে বিরাটি। আমি আর কী আর করবো, আমি 10 মিনিট ওয়েট করার পর আমি বলবো যে আমি যাবো না, ক্যান্সেল করবো। তো বিরাটি চলে এলাম। এখান থেকে উবের টুবে আরামসে পাওয়া যায়, দেখেছি আমাদের ওইদিকে। কিন্তু দেখো পোর্টার পাচ্ছি না।
পোর্টারে সবে একটা কমপ্লিট হয়েছে আজকে, এখনও পর্যন্ত 25টা হবে না, আর একটা করলে 25টা হবে, টোটাল 24টা হচ্ছে 4 দিনে, এই নিয়ে 4 দিন হলো। মানে এরকম করলে হয় বলো তো? 6 7 42, 7টা করে করতে হবে, তার বেশি 4 7 28, মানে লেটেই চলছি, কী করবো বুঝতে পারছি না। দেখা যাক কতক্ষণ পর পাই পোর্টার। ভাই কি অলক্ষণের জায়গা দেখো, বিরাটির এই জায়গাটা। উবেরও পাচ্ছি না আজকে, উবেরও যে কটা পাচ্ছি সব উল্টো দিকে, বারাসাত পাচ্ছি। পোর্টার একটা আবার মিস হয়ে গেছে, লোকেশান দেখছিলাম, বাড়ির লোকেশান মিস হয়ে গেছে। তারপরে এখন সবে দেখো 8টা 15 বাজে একটা পোর্টার পেলাম, তাও কোথায় জানো, দমদমেই পেলাম। গিয়ে মনে হয় ভুল করে দিয়েছে, এখান থেকে বাড়ি যেতে যেতে 1.5 ঘন্টা, মানে এখানে এখন ছাড়লে মোটামুটি 9টা 10টায় পৌঁছাতাম। তা না করে আমি কী করলাম, পোর্টার নিলাম, গল্প হয়ে গেল। এখানে পোর্টার না ঘোরায়, ভাবলাম হয়তো পোর্টার পাবো, আমার বাড়ির দিকে অন্য কোথাও দেবে। ও ভাই, পোর্টারটা এত ফালতু না গাইস। পোর্টারটাকে পুরোপুরি পার্ট টাইম হিসাবে তোমরা দেখো, তাহলেই ঠিক আছে। যে কিছু পারছো না, অন্য কারোর সাথে পোর্টারটা অন করে রেখে দিয়েছো, যদি পাও তো ভালো, আর না হলে বাদ দাও, বাইক ট্যাক্সি করো। পুরোপুরি যদি পোর্টারের ভাষায় থাকো আর ইনসেন্টিভে যদি টার্গেটে থাকো না, পোর্টার মানে বহুত টাইম নষ্ট করিয়ে দেবে, অন্য কিছু তো হবেই না। পোর্টারের জন্য ভরসা থাকতে হবে, আর আলটিমেটলি ডেলি ইনকামটাও হবে না ওই 1000 টাকার ইনসেন্টিভে চক্করে। তবে হ্যাঁ, পোর্টারে কি কম কিলোমিটার হচ্ছে এখানে, যেহেতু অল্প অল্প করে ডিসটেন্স দিচ্ছে, এটাও 74 টাকার, তার মানে হয়তো 1-2 কিলোমিটারই হবে। এরকম যদি দিয়ে দেয় করার 2-3টে এখানে যদি করে নিই, তাহলে অন্তত তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে যেহেতু দেরি করেই বেরিয়েছি, তো দেরি করেই বাড়িতে ফিরবো। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, থোড়ি গাড়ি মানে চালাবো, বেকার কিলোমিটার পুড়ে কী লাভ, বেকার তেল পুড়িয়ে। তো দাঁড়িয়ে আছে এক জায়গাতে, পারছি না। যাই হোক, অনেকক্ষণ পরে পেলাম, আর কী বলবো, কপাল খারাপ হলে আর কী হবে। তাও ভালো যে এটা বেশি দূর থেকে নেই, আর এটা গলিগালার মধ্যে পেয়েছি, নাহলে যদি মেন রোডে হতো তো পুরো ভোগে। এখানে ইউটার্ন নিতে গেলে কত কিলোমিটার পুড়ে যাবে। চলো, আর 300 মিটার দূরে আছে পিক আপ। তো গাইস দেখে নাও, বললাম না ডিস্টেন্স কম হবে, দেখো 1.7 কিলোমিটার, আর ডেলিভারি হচ্ছে এইটা। এই ফাইলের ভেতরে 2খানা কার্ড আছে, আই থিঙ্ক ড্রাইভিং লাইসেন্স হবে কিছু একটা, তো এটাই দিতে হবে। তো চলো আমার ব্যাগে ঢুকিয়ে নিই, এটা জব করে ডেলিভারিটা করে দিই। এরকম 2-3টে পেয়ে যাই ভাই, মজা এসে যাবে। অন্তত 4টে না করলে কেমনটা লাগে, এই নিয়ে 2টো হবে। তো চলো ভাই, 8টা 21 ট্রিপটা নিয়েছি, 8টা 33 ডান, 2 কিলোমিটার, 1.7 কিলোমিটার। সো এরকমভাবে যেন ঝপঝপ করে আরও 2-3টে পেয়ে যাই, তো মজা এসে যাবে। চলো দেখা যাক কত তাড়াতাড়ি পাই এখানে। সো গাইস, আর একটা পেয়ে গেছি এখানে। মোটামুটি পার্সেলটা দেওয়ার 4-5 মিনিট পর ওয়েট করলাম, তো 5 মিনিট না, ওই 10 মিনিট মতো ওয়েট করার পরে আরটা পেয়ে গেলাম। 8টা 35 বাজে এখন, সেম 76 টাকার মতো পেয়ে গেছি। আর এটাও সেম দেখাচ্ছিল 1.2 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এটাকে শর্টকাট করে 800-900 মিটার করে নিয়েছি। তো চলো ঝপ করে আবার 800 মিটার যেতে নাকি 5 মিনিট টাইম লাগবে। গলিগালার রাস্তা দিয়ে গেলাম, যাচ্ছি না, এই দেখো রাস্তা দেখো। যাই হোক, ঝপ করে পিক আপ করি, এটাও মনে হয় ওই 2-3 কিলোমিটারের মধ্যেই হবে। খালি বেশিক্ষণ যাতে ওয়েট না করে, এটা যেমন ফ্ল্যাটে ঝপ করে উঠলাম, ফাঁকা ছিল, উঠে গিয়ে দিয়ে এলাম, ওরকম যেন হয়। পিক আপ আর ড্রপে বেশি টাইম লেগে যায় পোর্টার এন্ড। তো ভাই একটা স্ক্যাম হয়ে গেছে আবার, বিশাল বড়। তো ওয়াও মোমোতে এসেছিলাম ফুডটা নিতে, চব্বটা কী হলো, একই অর্ডার আমাকে আর র্যাপিডো দুজনকে পাঠিয়ে দিয়েছে। ম্যাজিক প্রিন্ট থেকে অর্ডারগুলো পাঠিয়ে নিচ্ছে, তো ম্যাজিক প্রিন্ট কী করেছে, র্যাপিডো আর পোর্টারকে দুজনকে একসাথে অ্যাসাইন করে দিয়েছে। তো র্যাপিডোর দাদাটা এক্ষুনি নিয়ে চলে গেল।
র্যাপিডো দাদাটা আমাদের সাথেই ছিল, র্যাপিডো দাদাটা নিয়ে চলে গেল, ও পিক আপ মেরে দিয়েছে। আর আমি এবার কী করবো, আইটেম তো অলরেডি নিয়ে চলে গেছে, পুরো কেস। ম্যাজিক প্রিন্ট কেমন কোম্পানি ভাবো, একসাথে দুজনকে পাঠিয়ে দিয়েছে, র্যাপিডো আর পোর্টারকে, দুজনেই অ্যাসাইন হয়ে গেছে। তো র্যাপিডো দাদাটা আগে জাস্ট একসাথেই আমরা ছিলাম, এবার একসাথে গিয়ে দেখি দুজনের সেম আইডি, ও পিক আপ মেরে দিয়েছে, ও নিয়ে চলে গেল, আমারটা ক্যান্সেল করাতে হতো কাস্টমার কেয়ারের সাথে। দেখা যাক বোনাস দিয়েছে কিনা, দেখো কীরকম ঢ্যামটা ভালো লেগেছো। উই ফিল সরি দ্যাট ইউর কোনো বোনাস দেয়নি। এইগুলো অটোমেটিক নাকি সিস্টেম দেয়, কোনো বোনাস দেয়নি। এবার ফোন করলেই বলবে আমরা কিছু করতে পারবো না স্যার, সিস্টেম দেয়নি আপনার ফল। ওরকম মানে এমন ফালতু পোর্টার, এত ফালতু পোর্টার, একটা জঘন্য পোর্টার। কাস্টমার কেয়ারকে ফোন করে কেন দেননি, কাস্টমার কেয়ার বলবেন যে আমরা জানি না স্যার, সিস্টেম জানে। সিস্টেমের কী টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি তুমি পৌঁছে যাও ওখানে আর তোমার যদি কোনো দোষ না থাকে কাস্টমার ক্যান্সেল করে তাহলে কাজ দিয়ে দেবে। কিন্তু দেখো সেটাই হয়েছে, আমি তো দোকানে পৌঁছে গেছি, দোকানের সাথে কনফার্ম করে ক্যান্সেল করেছে, তবু আমাকে দিল না। মানে ওরা কী করে, একটা গুগল দেয়, একটা গুগল দেয়, এই পরটা ক্যান্সেল হলে আবার গুগল দেবে শিওর। তো কী করবো দেখি, ভাবছি যদি পোর্টার বাড়ি তো নেবো, নাহলে বাড়ির দিকে রওনা দেবো। 9টা বেজে গেছে অলরেডি, এখান থেকে আমার বাড়ি প্রায় 1.5 ঘন্টা দূরে। আমি এখন এয়ারপোর্টের পাশেই রয়েছি, জাস্ট এয়ারপোর্টের পাশে, এখন ওটাই হচ্ছে এয়ারপোর্ট, ওই পাশটা। তো চলো। ভাই আজকে কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। এই ভাবলাম বাগুইহাটি চলে এলাম যে পেয়ে যাবো, অন্যদিন তো সালে এখান থেকে অনেক বাজে, আজকে একটাও বাগুইহাটি বাজেনি। দেখো কী যে হচ্ছে না, না পোর্টার বাজছে, না উবের বাজছে, না র্যাপিডো বাজছে। যা বা পোর্টার বাজলো ক্যান্সেল হয়ে গেল, তোমায় তো বললাম। 27 কিলোমিটার গাই, 27 কিলোমিটার রাস্তা এখান থেকে বাড়ি। মাঝখানেও পাবো কোনো ঠিক নেই, পেলেও আমাদের ওখানে পাবো সেটারও কোনো ঠিক নেই। এই যে হচ্ছে না, রোজ এই চব্য হচ্ছে, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 22 কিলোমিটার বিনা কারণে তেল পুড়িয়ে ঘরে চলো। পোর্টারটা ছাড়তে হবে ভাই, এই ইনসেন্টিভটা করে আর পোর্টার করবো না, মানে অন্তত পুরো দিন ধরে পোর্টার করবো না। পোর্টারের চক্করে ভুলভাল দিকে চলে যাচ্ছি, উবেরটাও হচ্ছে না, উবেরটাও ক্যান্সেল করছি কন্টিনিউয়াস, যেহেতু বাড়ির দিকে যাচ্ছি ওই জন্য উবেরও দিচ্ছে না কন্টিনিউ, নাহলে উবেরও ঘন ঘন বাজতো, কিচ্ছু হচ্ছে না। তো গাইস আজকে দিনটা খুবই খারাপ গেল, কিছুই পারবো না। সবে বাজে এখন 11টা বাজে, আর সবে এখন এলাম। তো আজকে টোটাল ইনকাম হয়েছে উবেরে হয়েছে 287 রুপিস, দেখে না 287। পোর্টারে শুধুমাত্র 2টো কমপ্লিট হয়েছে আজকে, অনেক ট্রাই করেছি কিন্তু পোর্টারে পাচ্ছি না, তো কী আর করবো। 287 আর পোর্টারে হয়েছে 300। আর র্যাপিডোতে হয়েছে, র্যাপিডোতে আসার সময় একটা তোমাদের বলা হয়নি, আসার সময় একটা গোল পার্কে পেয়ে গেছিলাম। তো গোল পার্কে মোটামুটি 24-25 কিলোমিটারে 100-200 টাকা দিয়েছে। তো ওটা নিয়ে নিয়েছি, কারণ 25-27 কিলোমিটার ঘরে ফাঁকা গাড়ি নিয়ে আসার থেকে কিছু একটা তো পাওয়া ভালো, তাই না? তো নিয়ে চলে এসেছি। তো আর তো র্যাপিডোতে হয়েছে 200 টাকা, তো 26 টাকা মাইনাস দিয়ে। আর গাড়ি চলেছে আজকে 100 কত কিলোমিটার জানো, 110 কিলোমিটার। তো 110 ইন্টু 2.3, তাহলে টোটাল ইনকাম হয়েছে আজকে দেখে নাও 508 টাকা। টোটাল ইনকাম হয়েছে 508 টাকা। আর আজকে তেমনভাবে তো তোমাদেরকে বলা হলো যে আজকে তেমনভাবে বেরোনো হয়নি, তো বিকেলবেলা শুধুমাত্র বেরিয়েছিলাম। বিকেলবেলা তোমার মতো কটা বাজে, বিকেলবেলা ওই 5:30-6টা নাগাদ বেরালাম। আর এখন কটা বাজে, 10:57, 11টার মধ্যে ঢুকে গেছি। আর সকালবেলা 1-2 ঘন্টা, 2-3 ঘন্টা মনে হয় ছিলাম, কিন্তু কিছুই পাইনি পোর্টারে। তো সবই মোটামুটি ইনকাম আজকে বিকেলবেলাই হয়েছে। তো আজকের মতো চলো এতটাই, আর টাটা, বাই বাই। আর আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও। আজকে ডে 4, আর 25খানা টোটাল কমপ্লিট হয়েছে 45টার মধ্যে। আর বাকি আছে তোমার তাহলে 20খানা, তো 20খানা বাকি আছে। আর 4 দিন টাইম আছে, তো 4 দিনের মধ্যে 20খানা করতে হবে গাইস, বহুত চাপ। নাহলে 40টা করলে মনে হয় 600 টাকা দেবে, আর আরও 5টা করলে এক্সট্রা, মানে 50টা টোটাল করলে তো পাবো 1000 টাকা। তো
যেভাবেই হোক 20খানা করতেই হবে 4 দিনের মধ্যে, তাহলে 7টা করে পার ডে করে করতে হবে। চেষ্টা করবো কালকে 10টা করার। তো কালকে সকালবেলা দেখে বেরিয়ে যাবো, আর আবার বিকেলবেলাও বেরাবো, দুপুর বেরাবো, কারণ ফুড ডেলিভারিগুলো করবো। ফুড অর্ডার দুপুরবেলা আসে, আর রাতের বেলা দেখছিলাম ফুড অর্ডার আসছিলো। তো চলো আজকের মতো একটা গুড বাই, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভিং, টাটা।